আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আবার চলে আসলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে আমি ঠিক পোস্তগোলা ব্রিজের ওই পারে যে ব্রিজটা আছে যেটা দিয়ে এক্কেবারে সোজা কুচিয়ামারা ব্রিজের কাছাকাছি যাওয়া যায়। তো ওই দিকে আরকি রওনা করছি। আবহাওয়াটা মোটামুটি ভালোই যেহেতু মেঘলার দিন ছিল। তো ওই হিসাবে আবহাওয়াটা মোটামুটি ভালো হইছে। একবারে যে ভালো হইছি তা না। আর একেবারে হাইওয়ে রোড। এখানে ওরকম কোনো অটো বা রিস্কা এরকম কিছু নাই। তবে থাকলেও কিছু করার নাই। সবারই জীবনযাত্রার একটা বিষয় আছে। সবারই ইনকাম করার একটা বিষয় আছে। তো শুরু করলাম একেবারে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। রাস্তাটি পুরান, আমার ব্লগটাও নতুন। আর এমনিতে পরিস্থিতি দেখতেছেন খুবই সুন্দর পরিবেশ। আর এই জায়গাটায় যে জায়গাটা দেখাইতেছি এখানে কিন্তু বেশিরভাগ রেস হয় প্লাস অ্যাক্সিডেন্টের সংখ্যাটাও কিন্তু বেশি হয়। বেশিরভাগ বাইকার। কিছু বাইকার আছে তাদের স্পিড আপ তোলার জন্য মানে স্পিড বেশি তোলার জন্য এই দিকটা বেশি ব্যবহার করে মাওয়া রাস্তাটা। যার জন্য দুর্ঘটনাটা একটু বেশিই হয়। তো আসলে আমার যেটা মানে বলবো যেটা আরকি আমি বলতে চাইতেছি, এসব রেস দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা বাইক রাইড করেন, একটা লেভেলে রাইড করেন বা একটা স্পিড নিয়ম অনুযায়ী রাইড করেন, যেটা দেখলে মানুষ ভালো বলবে, সুন্দর বলবে। আর কিছু রাইডার আছে তারা স্পিড উঠানোর জন্য দেখা গেছে একজনের সাথে একজনের পাল্লা দেয়। তো আমি অনেকগুলা ভিডিও দেখছি, ওই ভিডিওতে দেখলাম এই মাওয়া রাস্তায় অনেক অ্যাক্সিডেন্ট হইছে। একজনের কারণে আরো ২ জন গিয়া পড়ছে। একই অবস্থা। মানে বলার বাইরে যে অবস্থা আসলে। তো জানি না তারা সুস্থ আছেন কিনা বা অসুস্থ আছে বা কোনো সমস্যা হইছে তাও জানি না। আমি শুধু অ্যাক্সিডেন্টের ভিডিওগুলা দেখলাম। যার কারণে একটু মনে হইলো আপনাদের সাথে এই জিনিসগুলো আমি একটু জানাই। বাইক রাইড করার সময় আপনারা অবশ্যই সাবধানতার সাথে বাইক রাইড করবেন। আর আরেকটা জিনিস আলাদা যেটা হইতাছে যেমন নতুন বাইক যখন আনে তখন তাদেরকে টেস্ট রিভিউ দেওয়া হয়। যার জন্য এটা টপ স্পিড উঠানো যায়। এটা এমন না যে সবসময় ওঠায়। যেমন আমি যার ভিডিও সবসময় দেখি এমএসএফই তারা আমার ভাল লাগে। এমনি ব্যক্তিগত দিক দিয়ে ভালো লাগে। কারণ সে একটা লিমিটের মধ্যে থাকে। আর সে যেসব জায়গায় স্পিড তোলে ওটা কিন্তু সে কোনো রেস দেয় না। সে নিজে একটা জিনিস নতুন জিনিস স্পিডটা উঠায় জাস্ট ওই পর্যন্তই। তারপরে যে ব্লগগুলা দেখি ওই ব্লগে দেখবেন নরমাল স্পিডে সে বাইক রাইড করে। যেটা আমার কাছে ভালো লাগে, সবার কাছেই ভালো লাগে। তো আমার একটা বেস্ট ব্লগার বলা যায় এমএসএ ভাই, রানা ভাই। তো তার ব্লগগুলো দেখে আমি কিন্তু অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি, অনেক কিছু চিন্তা-ভাবনা করি বা তার কাছ থেকে কিছু শিখি। শিখে তারপর আমি টুকটাক কথার কথা বলি। এই আরকি। তো আসলে যেটা আমি বলতে চাইতেছিলাম যে আপনারা বাইক রাইড করবেন ঠিক আছে কিন্তু রাইডারের মতো রাইড করবেন। কোনো রেস দিয়েন না। দয়া করে কোনো রেস দিয়েন না। এমনি বাংলাদেশের যে পরিস্থিতি বাইকের যদি একটা চাক্কাও লিক হয় তাহলে অনেক কিছু বইলা ফেলায়। বাইকের যদি মানে এই বাইকের চাক্কা লিক মানে পুরা বাইকই লিকেজ এরকম। অথচ আরো কিন্তু বড় দুর্ঘটনা ঘটে যেগুলা আমাদের চোখে পড়লেও ওগুলা ধরে না। বাইকটার একটু গ্রান্টেড বেশি ধরে। তো আপনারা একটু এই রাস্তাতে যেখানে যত স্পিড দেওয়া আছে ঠিক ওইটা রাইড করার চেষ্টা করেন। আর এই যে বাসগুলা যেন দেখেন, এই বাসগুলা কিন্তু হাইওয়েতে কিন্তু আপনার আমাকে গণার ধরে না। মানে একবারে গণার বাহিরে বাসগুলা, বিশেষ করে বাসগুলা। এদের সাথে পাল্লা দিলে দিতে পারবেন, কিন্তু না দেওয়াটাই আমার মনে হয় ভালো। কারণ এখানে হচ্ছে ফ্রি রাস্তা। আপনি একটা সাইড দিয়ে সুন্দর করে আস্তে যেতে পারবেন। কোনো এখানে কেউ মারবে না, কিছু করবে না। অনেক জায়গায় দেখবেন ক্যামেরা বসানো হইছে, স্পিড ক্যামেরা বসানো হইছে যেটা হচ্ছে অটোমেটিক মানে মামলা হয়ে যাবে সম্ভবত এরকম আওতায় আনা হইতাছে। এই জিনিসটা আনা হলে অনেকে আবার সতর্ক হয়ে যাবে। দেখা গেছে লিমিটের মধ্যেই থাকো। এখানে যেমন স্পিড দেওয়া আছে ৮০ আপনি ৭০ বা ৭৫ বা ৮০ তে এরকম টানেন না। এই যে প্রাইভেট গুলা যাচ্ছে দেখেন তাদের অবস্থা। তাদের সিসি কিন্তু আরো বেশি। একটা প্রাইভেট গাড়িতে কিন্তু ১৪০০ সিসি, ১৮০০ সিসি, ১৬০০ সিসিরও একটা প্রাইভেট গাড়ি থাকে। আমাদের থেকে দ্বিগুণ মানে দ্বিগুণের দ্বিগুণ। তো তাদের অবস্থা দেখেন। আর আমি কিন্তু মোটামুটি যেতেছি। দেখেন আমি একটু স্পিড টানতেছি কিন্তু তাদের থেকে একটু বেশি স্পিডে টানতেছি। তারা কতটা সতর্কতাভাবে এখানে গাড়ি চালাইতেছে। অথচ তারা যদি স্পিড তোলে তাদের এভেইলেবল ১৫০ তো উঠবে। এটা তো কোনো ব্যাপারই না। মানে ১০০-১৫০ তাদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু আমাদের কিছু রাইডার আছে, বাইকার আছে। তাদের ক্ষেত্রে যদি বলি একটু দামি বাইক নিয়া দেখা গেছে অনেক কিছু কইরা ফেলায়। একটু না অনেক কিছু। R15
তারপর জিক্সার, সুজুকি জিক্সার তো একটা আছে বাংলাদেশে যেটা টপ স্পিড। তো ওইসব বাইক দিয়ে দেখা গেছে রেস দিতে গিয়ে এত মানে ফাটায় ফেলায় বেশিরভাগ দুর্ঘটনা ঘটে, যার কারণে অনেক কিছু সিচুয়েশনে পড়তে হয়। অনেক রাস্তাঘাট বন্ধ করে দেয়, এদিক দিয়ে যাওয়া যাবে না, ওদিক দিয়ে যাওয়া যাবে, শুধুমাত্র কিছু বাইকারের কারণে। তো আমি যেটা বলব, সবাই সতর্কতার সাথে একটু দেখে শুনে রাইড করবেন। একজনের জন্য যে আরেকজনের বদনাম যাতে না হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। বিশেষ করে বাইকারদের জন্য। কারণ এদের কারণে অনেক কিছু অনেক বদনাম হয়। আর এই মাওয়া রাস্তায় অনেক অ্যাক্সিডেন্টের সংখ্যা বেশি বলতে গেলে বেশিরভাগ বাইকারের। আর বাস যেগুলো আছে ওগুলো তো দেখা গেছে এক্কেবারে ব্রিজের উপর দিয়ে উঠাই দেয়, ওটা কিছু না, ওটা কোনো ব্যাপার না। তো আপনার সতর্কতার সাথে রাইড করবেন, এটা আমার বিশেষভাবে অনুরোধ। আমি আর একটু যাব, দেখা গেছে আ আবদুল্লাপুরের কাছাকাছি গিয়ে আমি ইনশাআল্লাহ ব্লগটা আরকি শেষ করে দেব। সামনে আর নতুন, নতুন ব্লগ আসবে আপনাদের জন্য। আপনারা তো এত বড় ব্লগ দেখবেন না। এজন্য ছোট, ছোট আমি ব্লগ করি। আর চেষ্টা করি সবকিছু ভালো করে করার জন্য। ইনশাআল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদেরকে আর ভালো, ভালো ভিডিও দিতে পারি। আরো সুন্দর, সুন্দর যেসব জায়গাগুলো আছে আমি দেখাইতে পারি। আর আমি যেহেতু স্টাডিংটা করছি, ইনশাআল্লাহ দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে আরো ম্যাচিউরড ভাবে কথা বলতে পারি। তো আমি ব্লগটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী যেকোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।